হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি সুমিত ভট্টাচার্য। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। যদিও বন্ধুরা আজকে শনি বা রবিবার নয়, আমি সাধারণত বলেছিলাম যে আমি শনি এবং রবিবার ভিডিও দেবো, তবে আজকে ছুটির দিন, সেহেতু আজকে একটা ভিডিও দিচ্ছি। যদিও ভিডিওটা যেই বিষয় নিয়ে আমি আজকে বলছি সেটা মূলত আমাদের একটা ব্যক্তিগত সবার অভিজ্ঞতা এবং আমাদের অভ্যাসের ওপরেই আমি একটা বলবো। দেখুন, যে আমরা কি করি, গাছ আমরা কি কারণে আমরা গাছ করি, গাছকে ভালোবাসি না আমরা প্রতিযোগিতা করি, এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা সমস্যা আমি দেখেছি থেকেই যাচ্ছে। যদি ভালোবাসার গাছ হতো তাহলে কিন্তু আমরা অনেক কিছুই এড়িয়ে যেতাম। আর যেহেতু আমাদের মধ্যে একটা অহমিকা রয়েছে, গাছ, আমরা গাছ করব এবং সেটাই সর্বশ্রেষ্ঠ হবে। আর বিশেষ করে আমরা যারা জবা করি তাদের ক্ষেত্রে একটা দেখা যায় যে আইডির ব্যাপারটা নিয়ে একটা অত্যন্ত প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতার ফল যে কি মারাত্মক হতে পারে, রিসেন্টলি আমি তার একটা ব্যাপার আমি নিজে অভিজ্ঞতা অর্জন করেছি। এবং এতটাই যন্ত্রণাদায়ক বা এতটাই লজ্জাস্কর সেই অভিজ্ঞতা, আপনি ভাবতে পারবেন না। দেখুন, আমি ঘটনাটা বলছি, তার আগে যেটা বলি, দেখুন, আমরা গাছ যখন ভালোবেসে করি তাহলে আমার কাছে যা গাছ আছে সেটাই নিয়েই কিন্তু আমাদের সুখী বা তৃপ্ত থাকা উচিত। অন্যর কাছে অনেক গাছ আছে, অনেক আইডিয়া আছে, সেইগুলো কিন্তু আমাদের এড়িয়ে যাওয়া উচিত। এড়িয়ে যাওয়া উচিত তার কারণ হচ্ছে আমার যেইটুকুনি যোগ্যতা বা ক্ষমতা, সেই অনুযায়ী কিন্তু আমাদের চলা উচিত। অন্যের কাছে যেহেতু দামি দামি বা নতুন নতুন আইডিয়া আছে, সেই দেখে কিন্তু আমাদের ঈর্ষান্বিত বা প্রতিযোগিতার পথে যাওয়া উচিত না। দেখুন, আমার গাছে আমি জবা করি, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমি অন্য অন্য কিছুও একটু আধটু করতে পারি। তাই আমি পেয়ারা লাগাই, লেবু লাগাই, সবেদা লাগাই, এবং তাতে হয়তো অভিজ্ঞ বা যারা বিশেষজ্ঞ তাদের মতন ফল না পেলেও আমি কিন্তু ফল পাই, এবং এই ফলটাই কিন্তু আমাকে যথেষ্ট আনন্দ দেয়, এবং এই আনন্দের কিন্তু কোনো বিকল্প নেই। কিন্তু আমি যদি আমার মনে এইটুকুনি আমি ধরে নিতাম যে তাদের মতন হচ্ছে না কেন বা তাদের সঙ্গে, তাহলে কিন্তু একটা না একটা যা কোথাও একটা প্রতিযোগিতা উঠে আসতো। আর এই প্রতিযোগিতাটা যে কতটা কদর্য হতে পারে, তার মানে আপনি বুঝতে পারবেন, মানে আপনাকে না বললে আপনারা বুঝতে পারবেন না। আমরা কি করি যে প্রত্যেক দিন নতুন নতুন আইডি বেরোচ্ছে প্রত্যেক মাসে, সেটা কবে পাবো সেটা নিয়ে আমরা সবসময় উদগ্রীব থাকি। এবং এই উদগ্রীব জিনিসটা যে কতটা নিচে নামাতে পারে তার একটা ছোট্ট বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কিছুদিন আগে, দু একদিন আগে, আমাদের একজন পরিচিত নার্সারির দাদা আমাকে ফোন করলো যে ভাই, একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। একজন গাছ নিতে এসেছিল রাত্রিবেলায়। সে 3-4টে গাছ নেয়, এবং নেয়ার পরে কি হয়, সে অনেক রাতেই প্রায় 8:30-9টার সময় আমার মানে বাড়ি ছাড়ে বা নার্সারি ছাড়ে। কিন্তু তার আগে একটা নির্দিষ্ট একটি গাছকে সে বলে, দাদা এই গাছটা আছে কিনা, এই আইডিটা আছে কিনা। নার্সারির যে দাদা সে বলে, না আমার কাছে এখনও এগুলো রেডি হয়নি। এইটা পর্যন্ত কথা হয়। তখন সে রিকোয়েস্ট করে আমাকে একটু ওই গাছটা কীরকম আমাকে একটু দেখাবেন। সে অনিচ্ছা সত্ত্বেও, রাত হয়ে গেছে, নার্সারির গাছ কোথা থেকে নেবে, তবুও সে একটা জায়গা থেকে, মানে সেই অন্ধকারের মধ্যে তাকে এই নার্সারিতে যেখানে মাদারটা রয়েছে সেই একটা আইডি, মানে বিশেষ আইডি, সেটা দেখায়। মিটে যায়, পয়সা পেমেন্ট করে সে চলে যায়। সে বাড়িতে চলে যায়, সে ঘুমিয়ে পড়ে, এবং সকালবেলা উঠে দেখে যে তার সেই নির্দিষ্ট যেই মাদারটা কালকে সে আগের দিন যে দেখতে চেয়েছিল সেই মাদারটা আর তার বাগানে নেই। সে স্পষ্টত বুঝে যায়, কিছু ইঙ্গিত তার মধ্যেও পাওয়া যায়, তার মধ্যে কিছু টেকনিক্যালি ব্যাপারগুলো সে সাপোর্ট নেয়, যেগুলো প্রযুক্তির সাপোর্ট নিয়ে দেখে হ্যাঁ এই ব্যাপারটাই ঘটেছে। ও রাত্রিবেলা আমাকে তারপরে ফোন করে যে এরম এরম ঘটেছে, দেখো এরমভাবে নিয়ে গেছে। তো আমি তাকে ফোন করি যে আপনি যদি নিয়ে থাকেন, এটা যে একটা অন্যায়, মানে আইনের আওতায় না আসার আগে আপনি কিন্তু এটা ফেরত দিয়ে দিলেন। তারপরে দু একটা কথাবার্তার পরে সে ফেরত দিয়ে গেছে। সে হয়তো সামনাসামনি দেয়নি, কিন্তু সে গাছ সে ফেরত দিয়ে গেছে। দেখুন, ব্যাপারটা আপেক্ষিক দিক থেকে সত্যি
লাভজনক হলেও ব্যাপারটার মধ্যে একটা গভীর কিন্তু প্রতিযোগিতা লুকিয়ে আছে। তার কাছে হয়তো সেই গাছটা কিনতে পারে, তার কাছে পয়সাও আছে, সব কিছু আছে, কিন্তু এই মুহূর্তে তার কাছে নেই বলে সে কী করলো, এমন একটা রিস্ক বা এমন একটা পথ বেছে নিল, সেটা ধরা পড়বে জেনেও সে কিন্তু সেই পথের পথিক হয়ে গেল এবং গাছটা সে নার্সারি থেকে তুললো এবং নিজেকে লজ্জায় ফেললো। তো এইটা আর কিছু নয়, এইটা নিতান্ত এই গাছের বাজারে যে প্রতিযোগিতা, এর কাছে এই আছে, তার কাছে সেই আছে, আমার কাছে নেই, এই হতাশার থেকে এসেছে। দেখুন, গাছ যা আপনার কাছে আছে, যেইটা আপনার ক্ষমতা, যেইটা আপনার প্রাপ্য, সেটাই আমাদের করা উচিত। আমি তো সব গাছ করার চেষ্টা করি যেইটুকুনি পারি। এই যে এর দেখে একে টোন করে, একে তাকে এই করে, এগুলো চলতে পারে না। আমি গাছ করছি বন্ধুত্বপূর্ণ ভাবেই করব। আমার যারা অন্যরা গাছ করছে তারাও বন্ধুত্বপূর্ণ করুক এবং নিজেদের সহযোগিতার মাধ্যমেই গাছ করা হোক, তাতে গাছ সমৃদ্ধ হবে। নিজের অভিজ্ঞতা শেয়ার করা হলো, তার অভিজ্ঞতাটা শেয়ার করলো, এতে আমার মনে হয় খুব ভালো মতন আমরা করতে পারি। না হলে কিন্তু একটা বাজে জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, প্রতিযোগিতা হতেই পারে, গাছের দাম নিয়ে প্রতিযোগিতা হতেই পারে। 250 টাকা 300 টাকার গাছ, 500 টাকার গাছ কেউ যদি 100 টাকায় দেয়, তো সেই প্রতিযোগিতাকে আমরা অবশ্যই নেবো, সেটা একটা ব্যবসায়িক জায়গায়। কিন্তু আমরা যারা বাগানি, যারা গাছ করছি, তাদের মধ্যে প্রতিযোগিতাটা না থাকাই ভালো, সহযোগিতা থাকা ভালো। আর প্রতিযোগিতা বাস্তবিক ক্ষেত্রে কোনো উপকার করে না, মানুষকে তিলে তিলে এমন পথে নিয়ে যায় যেই পথটা অনেক ক্ষতিকারক এবং লজ্জা দেয়, এবং মানুষকে যে কী করিয়ে দেবে সেটা মানে আর তার প্রমাণ আমি একটা দিলাম। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট করব যে সব কাজ করুন, হয়তো বিশেষজ্ঞদের মতন না হোক, নিজের মতন করেই করুন, দেখবে তাতেই যথেষ্ট আনন্দ পাবেন। আর এইরকম বিপদগামী পদ্ধতি কখনো নেবেন না, যা লজ্জা ফেলতে পারে আমাদের। তো আর কি বলি, এই অভিজ্ঞতা থেকে আশা করি অনেকেই অনেক কিছু শিখবেন। আমি তো শিখি প্রত্যেক দিনে। আর গাছ করুন, জবা করুন, যা আইডিয়া আছে, আজকে যেটা 500 টাকা 1000 টাকা, আশা করি একদিন না একদিন সেটা 200-300 টাকায় আসবে। তো সকলে ভালো থাকবেন, সকলেই মন দিয়ে গাছ লাগাবেন। নমস্কার।